কি হইছে? তুমি কাঁদতাছো কেন? আর কইও না, আমি রান্না করতে পারি না। আমার ইচ্ছে রান্না করতে। মরিচ কাটতে নিছিলাম, মরিচ আমার জীবনটা জ্বালায় পুরা শেষ করে দিল। তারপর পেঁয়াজ কাটতে নিছিলাম, শেষমেশ পেঁয়াজ আমার কান দেয় ছাড়লো। আচ্ছা বুঝছি, দাও আমার দাও, আমি করতেছি। দাও ওইটা দাও। আলু এমন করে কাটছো, মাংস রান্না করবা? মাংস রান্না হইব কেন? সাসাই তো কইলো মাছ রানতে। মাছ রান্না করবা এমন করে আলু কাটছো কেন? এমন করে আলু কাটে মাংস রান্না করার লাইগা। ওই যে কাইন্দো না, আমি ঠিক করে দিতেছি। এমনি করে আলু কাটে, বুঝছো? সারাদিন বাপের বাড়িতে খালি বয়া বয়া খাইছো, কাম তো করো নাই। রান্নাটাও তুমি করে দাও। হ্যাঁ, সব আমি করবো, আদর শখ করবো, রান্না করবো, সব তো আমি করে দিব তোমার। ওই যে রাগ করো না, দিমু রান্না করে। তুমি প্রত্যেকদিন রান্না করে দিবা? ঠিক আছে, প্রতিদিন রান্না করে দিব, তো একটা শর্ত আছে। আবার কি শর্ত? আদর শখের দায়ভারটা তোমার লওয়া লাগবে। চাচা, সমস্যা হচ্ছে সকালে তো পুলিশ আবার আইব, কি আর বয়ান নিয়ে কি করবেন? আম্মা, পুলিশের সামনে কেয়ারে যদি হাজির না করতে পারি তাহলে তো আমার পুলিশের কাছে ধরা খাবে না। টেনশন নিস না, তোরা দুজন হাসপাতালে যা। সেখানে আমার বিশ্বস্ত বন্ধু মাসুদ আছে, সেখানে গেলে সে তোদেরকে হাসপাতালের মর্গ থেকে একটা যুবতী নারীর লাশ দিবে। তোরা সেই লাশটারে একটা কাপড় দিয়া মোড়াইয়া ভালো করে একটা সুন্দর জায়গায়, নির্ভরযোগ্য জায়গায় নিয়ে আসবি। আপনি এসব কি কইতেছেন আব্বা? আমার তো শুনে ডর লাগতেছে। ডরাইলে চলবো না, পুলিশের হাত থেকে বাঁচতে হইলে এটা করণ ছাড়া আর কোনো বিকল্প নাই। আর ফজরের আজানের আগেই লাশ আমার বাড়িতে নিয়ে আসবি। ঠিক আছে, আপনি চিন্তা করেন না, ফজরের আগেই পুরা লাশ নিয়ে এসে বলবো না। শোন, খেয়াল রাখিস, লাশের মুখ এমন ভাবে পোড়াবি যাতে ওই লাশ আমার মেয়ের না অন্য কারো, যাতে বোঝা না যায়। ঠিক আছে? আচ্ছা কেয়া, একটা কথা কই। কও। এই যে তুমি আমার লোকে পলাই আইলা, তোমার আফসোস হইতেছে না? কেন আফসোস হইব কেন? না, তোমার বাপের ওইরকম একটা রাজমহল ছাইড়া একটা চাকরের লোকে পলাই আইলা, এরকম একটা ভাঙা ঘরে সংসার করতেছো, মানুষের বাড়িতে কাম করতেছো, তোমার খারাপ লাগতেছে না? শোনো, প্রেম শূন্য ওই তাজমহলে থাকার চাইতে আমার কাছে এই ভাঙা তাজমহল অনেক ভালো। ওরে আমার মমতাজ, ভাবতাছি 2-4 মাস এখানে থাইকা ঢাকা চলে যাবো, আর আমার কাছে তুই বিয়ে বসে সার্টিফিকেট আছে। যাক, ভালো সিদ্ধান্ত নিছো। আচ্ছা শোনো না, আমার কাছে না এই বাড়িওয়ালা চাচারে কেমন জানি চিনা চিনা মনে হইতেছে। মনে হইতেছে কই জানি দেখছি। কও কি? আবার বাড়িওয়ালা চাচা তোমার আব্বার পরিচিত না তো? আর না, আমার কাছে মনে হয় আব্বার ভয়ে আমার কাছে এমন লাগতেছে। আর তাছাড়া বাড়িওয়ালা চাচা যদি আমাকে পরিচিত হইতো তাহলে হ্যাঁ নিজেই তো কইতো আম করে চিনে।
তাই না? হ্যাঁ ঠিকই কইছো। আর হ্যাঁ তো কইলো যে হ্যাঁ আমাকে কোনোদিন দেখে নাই। আমারই ভুল ধারণা। এখন হয়েছে বিবাহ? আমি হ তো সবকিছু আমি করে দিব। লাগবো দিতাছি, চলে এক লাগে বসি। এইসব কিভাবে হলো? স্যার, মেয়ের হবু জামাই সোহাগ মারা যাওয়ার পর সেই শোক আমার মেয়ে সহ্য করতে পারে নাই স্যার। ও ওর খালার বাসায় যাইয়া নিজের গায়ে নিজে পেট্রোল ঢেলে স্যার ও নিজে মারা গেছে স্যার। ও মাই স্যার, প্রথমে মায়ার হবু জামাই খুন হলো, এই শোকে মায়াটা আত্মহত্যা করলো। আবার শুনতেছি বাড়ির কাজের লোকটা নাকি টাকা পয়সা নিয়ে ভাগছে। এই ভালো লোকটার সাথে এত খারাপ কেন হইতেছে স্যার? সেটাই তো প্রশ্ন। এমন ভালো মানুষের সাথে এমন খারাপ কাজ কেন হবে, তাও আবার একসাথে? ভাইজিৎ, ইয়েস স্যার। তুমি কিন্তু সবার উপরে নজর রাখবে। ইয়েস স্যার। কিন্তু সোহাগের খুনের তদন্তটা করবেন কিভাবে স্যার? ওই বেলা কয়টা বাজে? খাওয়া দাওয়া বাদ দিয়ে কি খালি কাম করলে হইব? আমার আর একটু কাম বাকি আছে, তুমি যাও এখন, আমার এখন ক্ষুধা লাগে নাই। তোমার খিদা লাগে নাই, কিন্তু আমার তো খিদা লাগছে। আগে খাইবা তারপর কাম। চলো। ও তোমার না কইছি আমার আশা বসে থাকবা না, ক্ষুধা লাগলে খাই নিবা। স্বামীর আগে খাইতে হয় না, ভালোবাসা কই মাজায়। ওরে আমার মমতাজ, আমার হাতে মাটি, পারলে আমার খাওয়াই দাও। আইসা কি হইল? কি ভাবতাছো? চাচার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় মা মরে যাওয়ার পর আব্বা একটা বিয়া করলো। আমার ইচ্ছা করে স্টেশনে ফালাই রাখা নতুন বউ রেলওয়ে ঢাকায় চলে গেল। স্টেশন থেকে চাচা আমারে কুড়ে নিয়ে যে কদিন রাখছিল প্রথমে, তখন আমারে খাওয়াই দিত এমনি কইরা। আর আমি কি কইরা গেলাম? তুমি নিজেরও দোষ দিতেছো কেন? সব দোষ তো আমার। আমি তো তোমারে বাধ্য করছি আমার হলে পালায় যাওয়ার জন্য। আইসা শুনো, আগে আমগো পোলা মাইয়া হইতে দাও, তারপর আমরা দুইজন মিলা যায়া সোজা আব্বার পায়ে জড়াই ধরবো। তুমি দেখো আমগো পোলা মাইয়ার মুখের দিকে তাকায় হলো আব্বা আমগরে ঠিকই মাফ করে দিবে। এখন চুপ করে খাও তো। আব্বা, আমার মনে হয় কি ওকে দুইটারের খুঁজে পাওয়া যাবে না। তাছাড়া আমরা যদি ওগো পিছনে যাই, পুলিশও কিন্তু আমাকে পিছনে নিব। আব্বা, আমি কই কি আপনি জিত ছাইরা দেন। হ, যেদিন আমার মাইয়া চাকরের সাথে ভাগ্যা গেছে সেই দিন থেকেই আমার মেয়ে আমার কাছে মৃত। অজ্ঞাত লাশ জানাজার পর দাফন করছি। এখন তো গ্রামবাসীর কাছেও আমার মেয়ের মৃত। আব্বা, আপনি কান্দেন না তো, ওরা ওকে কপাল লইয়া গেছে। কিছুদিন যাক, তরে বিয়া করাম। বাড়িতে আর চাকর বাকর রাখা আমার সাহস নাই। আমার বন্ধুর একটা সুন্দর মাইয়া আছে, দেখতে পরীর লান। আমি ভাবতাছি ওই মেয়ের ব্যাপারে তোর জন্য কথা কব। ঠিক আছে আব্বা, কখন চলেন, গোসল খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবেন।
অনেকদিন হয় আপনি ঠিক মতো ঘুমাননি। ওহ